আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে অ্যাভোলাক ওরাল সলিউশন। অ্যাভোলাক এই মেডিসিনটি কেবল ওরাল সলিউশন বা সিরাপ ফর্মে পাওয়া যায়। আজকে ভিডিওতে অ্যাভোলাক সিরাপ কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। অ্যাভোলাক সিরাপটি অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এর জেনেরিক নাম হচ্ছে ল্যাকটোলোজ। অ্যাভোলাক সিরাপটি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ব্যবহার হয়। সমস্যাটি সাময়িক বা দীর্ঘদিনের সমস্যাও হতে পারে। কষা পায়খানা, মলত্যাগের বিভিন্ন সমস্যা অর্থাৎ পায়খানা না হওয়া, শক্ত হওয়া, মলত্যাগ হতে বেদনাদায়ক বা কষ্টসাধ্য হতে পারে, এ ধরনের সমস্যায় এটি ব্যবহার হয়। যে সকল রোগ হতে পায়খানার সমস্যা হয় সে সকল সমস্যায়ও এটি ব্যবহার হয়। সিরাপটি হেপাটিক এনসেফেলোপ্যাথির চিকিৎসায় ব্যবহার হয়। স্নায়ু বা লিভারের সমস্যা, বিশেষ করে লিভার সিরোসিসের সমস্যায় এটি ব্যবহার হয়। উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে আন্তরিক সমস্যা থেকে সৃষ্টি বিভিন্ন সমস্যা তা কমাতে এটি সাহায্য করে। পিত্তথলির রোগ, আন্তরিক রোগ বা রক্তে অ্যামোনিয়ার স্তর বেড়ে গেলে তা কমাতেও এটি সাহায্য করে। সিরাপটি অনেক সময় উপকারী ব্যাকটেরিয়া সাহায্য করে আর ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে এটি সাহায্য করে। এছাড়াও আরও বিভিন্ন সমস্যায় সিরাপটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ব্যবহার হতে পারে। সিরাপটি প্রিকোমার ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। অ্যাভোলাক সিরাপটির প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হিসেবে বিবেচনা করা হয়। তবুও গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারণ হবে। অ্যাভোলাক সিরাপ সাধারণত রোগীর সমস্যাভেদে ডোজ নির্ধারণ হয়। তবুও প্রাথমিক মাত্রায় সিরাপটি 15 থেকে 45 ml করে দিনে 1 থেকে 3 বার খাওয়া যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নির্ধারণ হবে। অ্যাভোলাক সিরাপে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, বায়ুপথে বায়ু নিঃসরণ, অতিরিক্ত খেয়ে ফেললে ডায়রিয়াও হতে পারে। এছাড়া আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।